তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে সৌদি আরব। পাশাপাশি জুমার নামাজের এই সংগঠন সম্পর্কে মানুষকে সতর্ক করতে ইমামদের টুইটে নির্দেশ দেন দেশটির ইসলামী বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ। এ নিয়ে কথা বলতে কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ তাবলিগ জামাতের সদস্য রেজা আরিফ। জনাব আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই জানেন যে সৌদি আরব কর্তৃপক্ষ তাবলিগ জামাতকে সেই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে এই সংগঠন ইসলামের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ এই সংগঠনের কার্যক্রম ইসলামের সাথে সাংঘর্ষিক। জামা এবং তাবলিগ জামাত ফাজাল আমল, যে তাদের মূল গ্রন্থ, এটা অনেক সময় একটা অভিযোগ হচ্ছে যে কোরআন হাদিসের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই অভিযোগ সম্পর্কে আপনাকে জানতে চাই। খুদবার তবলিগ জামাতের সমালোচনা করার নির্দেশ দেওয়ার বিষয়টি আমরা জেনেছি, এটা খুবই দুঃখজনক বিষয়। তারা কোথা থেকে কথা বলছেন এটা বোঝা যাচ্ছে না এবং এটা তথ্যভিত্তিক নয়। সেটি হচ্ছে ফাজাইলে আমল তো হাদিসের কিতাব, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের সংকলন করা হয়েছে। তো সেটা পড়ে একটা মানুষ কি করে তার ইমানের লাইনে ভালো করবে, আমলের লাইনে ভালো করবে, নামাজ রোজা হজ জাকাতের লাইনে ভালো করবে, সেই বিষয়গুলো আছে। এটি কোরআনের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, এ কথা তো একদম বাস্তবসম্মত নয় এবং গ্রহণযোগ্য নয়। কারণ কোরআন তো আল্লাহর কিতাব, সেটাকে তবলিগের লোকজন তো আলাদা করে আল্লাহর কিতাব হিসেবেই ট্রিট করে। আর হাদিসের কিতাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সংকলন করা হয়েছে, সেটাকে সেভাবেই ট্রিট করে। ওনাদের এই যে অভিযোগ তারা করেছেন, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়, বাস্তবসম্মত নয়। এই প্রতিক্রিয়া কি আপনারা জানিয়েছেন তাবলিগের বা জামাত থেকে, বিশেষত বাংলাদেশের বিভাগ, বাংলাদেশের শাখা থেকে এই ধরনের কোনো প্রতিক্রিয়া, মানে আমি যদি বলি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আপনারা ব্যক্ত করেছেন কিনা এ পর্যন্ত? আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে ব্লগে খুব লেখালেখি হচ্ছে, ইন্টারনেট ভিত্তিক যতগুলো জায়গা আছে লেখালেখি হচ্ছে। শুধু আমরা নই, সারা পৃথিবী থেকে এটা রিয়াকশন আসছে। আমি আপনাকে দুটো রেফারেন্স বলতে পারি। ইসলামিক ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ার যিনি রেক্টর মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী সাহেব, গতকালকে তিনি একটা প্রেস নোট দিয়েছেন, যেটা নাম্বার 237, দেওবন্দের ওয়েবসাইটে গেলে যে কেউ সেটা দেখতে পাবে। তিনি এই বিষয়ে কঠিন প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, allegation of shirk, bidat and terrorism against the overall mood of its people and Tabligh Jamaat is absolutely meaningless and baseless. এটা তিনি জানিয়েছেন এবং এটা সারা পৃথিবীতে এখন হাতে হাতে ছড়াচ্ছে। আর পৃথিবী খ্যাত আলেম সালমান হোসেন নদভী ভারতের, তিনি বলেছেন সৌদি আরবের এটা হঠকারী সিদ্ধান্ত। তিনি বলছেন ইসলাম পারমিট করে না এমন অনেক বিষয় সৌদি আরবে চালু আছে, অথচ নবীজির কাজ, ইসলামের কাজ, দাওয়াতের কাজ তারা এই ব্যাপারে আপত্তি করছেন। এটা খুবই দুঃখজনক। জনাব আরিফ, আরেকটি অভিযোগ হচ্ছে যে সাম্প্রতিক সময় করা হচ্ছে যে, এবং এই সৌদি আরবের টুইটেও বলা হচ্ছে যে এখান থেকে আসলে সন্ত্রাস বা জঙ্গিবাদের কখনো কখনো সম্পৃক্ততা দেখা যায়। আমরা জানি যে তাবলিগ জামাতের সাথে রাজনীতির সংশ্লিষ্টতা নেই, আমরা জানি। তারপরেও কিন্তু যেমন 2001 সালে সেপ্টেম্বর পর থেকে তাবলিগ জামাতের উপর কড়া নজরদারি রেখেছিল যুক্তরাষ্ট্র। এছাড়াও একটা অভিযোগ হচ্ছে কোনো কোনো সন্ত্রাসী সংগঠনগুলো তাদের সদস্য সংগ্রহ করে থাকে তাবলিগ জামাত থেকে। এই ধরনের অভিযোগের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি জানতে চাই। এই অভিযোগটিও একেবারে ভিত্তিহীন এবং তথ্যভিত্তিক নয়। এই জন্য যে ভারতের দিল্লির নিজামুদ্দিনে হচ্ছে তবলিগের বিশ্ব মার্কাজ, সেখান থেকে যতগুলো জামাত পৃথিবীতে পরিচালিত হচ্ছে, পৃথিবীতে যাচ্ছে, এরা তো শান্তির বাণী প্রচার করে যাচ্ছে, মানুষ যেন আল্লাহকে মানে, আল্লাহ ভীরু হয়, পরিপূর্ণ ইসলাম মানে, সেজন্য তারা কাজ করে যাচ্ছে। আর এই মেহনতের সাথে সংশ্লিষ্ট হয়ে লাখ লাখ মানুষ তাদের পরিবার বদলে দিচ্ছে, নিজেরা বদলে যাচ্ছে, বাচ্চারা এলিম শিখছে, কোরআন শিখছে, হাফেজ হচ্ছে, আলিম হচ্ছে। খুব প্রাসঙ্গিক ভাবে আপনাকে আমি বলছি, 2019 এবং 2021 সালে আমি নিজে আমেরিকা সফর করেছি। সেখানে তবলিগ নিয়ে আমেরিকানদের কারো মধ্যে কোনো আপত্তি নেই, কোনো মসজিদে প্রবলেম নেই। কাজেই এটিকে জঙ্গিবাদী বলা যদি হয়, তো এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে, যারা একেবারেই শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়াচ্ছে, যেটি একেবারেই শতভাগ অরাজনৈতিক প্রতিষ্ঠান। আরেকটি অভিযোগ বা সমালোচনা হয়ে থাকে তাবলিগ জামাতের ব্যাপারে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে পুরুষরা পরিবারকে অবহেলা এবং উপেক্ষা করে, বিশেষত দাওয়াতের সফরের সময় বের হওয়ার মাধ্যমে, সেই সময় বলা হয়ে থাকে যে পরিবারের প্রতি খুব একটা হয়তো নজরদারি রাখা হয় না। এবং এই বিষয়ে অভিযোগ কি, এবং এই জাতীয় দাওয়াতে কি মহিলারা যেতে পারে, বা সেটা কি আপনারা অনুমোদন দেন? প্রথম কথা হচ্ছে যে পরিবারের প্রধান অথবা পুরুষ ব্যক্তিটি যখন বাইরে যান, তার জন্য আমাদের নিজামুদ্দিন তরফ থেকে পরামর্শ এবং বাংলাদেশ থেকে পরামর্শ হচ্ছে
তিনি তার আয় রোজগারের বিষয়টা একটা ব্যবস্থা করে যাবেন, তিনি তার কামাই রুজি লাইনে ব্যবস্থা করে যাবেন, অফিস থাকলে অফিস থেকে ছুটি নিয়ে যাবেন, তিনি তার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য যা যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করে তারপরেই তিনি যাবেন। এটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা। তো সে অনুযায়ী তো জামাতগুলো পালন করার চেষ্টা করে, কিন্তু কেউ কেউ হতে পারে এরকম বিচ্ছিন্ন ভাবে একজন দুজন বা কিছু সংখ্যক হয়তো এটা ঠিক মতো মেনটেন করেন না। আর আমাদের তবলিগের জামাত শুধুমাত্র পুরুষের জামাত নয়, পুরুষ সহ মহিলাদের জামাত, সেটাও একটা প্রসান বিশাল কাজ হয়। যেমন সারা পৃথিবী জুড়েই প্রচুর জামাত, যাদের সাথে দেখা দেওয়া যাবে, মা, বোন, মেয়ে, খালা, ফুপু, এরকম লোকজন এরকম মহিলা সহ পুরুষরা 2 মাসের জন্য বিদেশ সফর করতে পারে, দেশে 40 দিনের জন্য সফর করতে পারে, 3 দিন, 10 দিন, 20 দিন সময় সফর করতে পারে। সুতরাং তবলিগের কাজ পুরুষ মহিলা দুজনেরই কাজ, এবং মহিলারাও সফর করতে পারে, পুরুষরাও সফর করতে পারে। জনাব আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে।